সাকিব আমাকে ছোট করলো। আমাকে কেন ছোট করবে? আমি তোকে কোনোদিন ছোট করিনি। না, আপনি আমি কাউকে ছোট ছোট করার করেননি। চেষ্টা করিনি। এটা আজকে যদি সাকিব খান এখানে আসে, আমি তাকে সাপোর্ট করে গেছি। আমাকে কেন সে ছোট করবে? আমি আমি কি অন্যায় করেছি তার কাছে? আমি তো দ্বিতীয়বার সন্তান জন্ম দিয়েছেন শবনম বুবলী। তিনি এবার কন্যা সন্তানের মা হয়েছেন। খবরটি অনেকের জন্য খুশির হলেও কারো কাছে চরম বেদনার। বলছি বুবলীর চিরপ্রতিদ্বন্দ্বী অপু বিশ্বাসের কথা। বুবলীর এই দ্বিতীয় সন্তান জন্মের সংবাদের পরে সন্তান নিয়ে আসলে কেমন আছেন অপু বিশ্বাস, সেটা কি কেউ একবার ভেবে দেখেছেন? বলতে গেলে সাকিবের অপেক্ষায় জীবনটাকে একাই কাটিয়ে দিলেন, কিন্তু এখন যা ঘটল তাতে যে অপু বিশ্বাস তার বাকি জীবনটা কিভাবে কাটাবেন সেটাই এখন চিন্তার বিষয়। এই সাকিবকে কেন্দ্র করে বুবলির সঙ্গে সর্বদাই একটা দ্বন্দ্ব ফাসাদের মধ্যেই রয়েছেন অপু বিশ্বাস। তার অভিযোগ বুবলি সাকিবকে পরকীয়ার জালে ফাঁসিয়ে কেড়ে নিল। তবে বুবলির সঙ্গেও যখন সাকিব সম্পর্ক ছিন্ন করল, তখন অন্তত কিছুটা সান্ত্বনা ও অনেকটাই আশা ফিরে পেয়েছিলেন অপু বিশ্বাস। তিনি মনে করতেন সাকিব নিশ্চয়ই একদিন তার কাছে ফিরে আসবে। বিচ্ছেদের পরেও সাকিবকে নিজের স্বামী বলে পরিচয় দিতেন, সবসময় সাকিবকে নিয়ে গর্ব করতেন। কিন্তু চূড়ান্ত ফলাফলটা যে এমন হতে পারে যেটা হয়তোবা কল্পনাও করতে পারেননি অপু বিশ্বাস। অন্যদিকে কন্যা সন্তান জন্মে খুশির জোয়ার বইছে সাকিবের পরিবারে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটা সুখী পরিবার। বুবলির দ্বিতীয় সন্তান জন্মে আনন্দে আত্মহারা শ্বশুর শাশুড়িও। মাঝখান থেকে যেন শুধুমাত্র বঞ্চিত হলেন অপু বিশ্বাস, যেটা আসলেই খুব দুঃখজনক। কেননা অপু বিশ্বাসও বুকে আশা বেঁধেছিলেন, কারণ অপুর সঙ্গেও সাকিবের ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল। তখন এমনও গুঞ্জন উঠেছিল যে অপু বিশ্বাসের সঙ্গে পুনরায় সংসার শুরু করেছেন সাকিব খান। কিন্তু সাকিবের মনে যে অন্য কিছু ছিল তা কে জানত? হয়তোবা অপু বিশ্বাসের চোখ ফাঁকি দিয়ে গোপনে বুবলিকে সঙ্গ দিতেন সাকিব খান, যারই প্রতিফলন আজ বুবলির এই দ্বিতীয় সন্তান।